এই নাও, এই জাদুর বীজটা তোমাদের ঘরের চালে রোপণ করে দিও। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা নিয়ে তোমার মায়ের মাথায় ছুঁয়ে দিও। তোমার মা একদম সুস্থ হয়ে যাবে। আইসক্রিম আছে, আইসক্রিম। বাচ্চারা মজাদার আইসক্রিম নিয়ে যাও। গরমের মাঝে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, তাড়াতাড়ি এসো, জলদি নিয়ে যাও। এই এই তোরা শোন, চল না আমরা আইসক্রিম কিনে খাই সবাই। খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, অনেক গরম পড়েছে। এখন চল সবাই আমরা আইসক্রিম খেয়ে প্রাণটা জুড়িয়ে নেই। আইসক্রিমওয়ালা কাকু, আমাদের সবাইকে বাকিতে কিছু আইসক্রিম দিন না, আমরা পরে টাকা দিয়ে দিব আপনাকে। এখন তো আমরা খেলতে এসেছি, খেলতে খেলতে আমাদের প্রচণ্ড গরম লেগেছে, আর আমাদের কাছে টাকাও নেই এখন, তাই আমরা পরে আপনাকে টাকা দিয়ে দিব। না না বাচ্চারা, আমি বাকিতে আইসক্রিম দেই না। তোমরা যদি আমার কাছ থেকে আইসক্রিম খেতে চাও তাহলে নগদ টাকা দিয়ে কিনে খেতে হবে। যাও যাও, বাড়ি থেকে টাকা নিয়ে আসো। কিরে বিনা বান্টি, তোরা কখন বাড়ি থেকে বের হয়েছিস খেলার নাম করে? এখনো বাড়ি ফিরিসনি যে? এই আইসক্রিমওয়ালা ভাই, আমার ছেলে মেয়ে দুজনকে দুইটা আইসক্রিম দিন তো। বাঘিনী কাকিমা, আমাকেও একটা আইসক্রিম কিনে দাও না, আমি পরে তোমাকে টাকা দিয়ে দেব। আমার গলাটা যে একদম শুকিয়ে গিয়েছে, আমি মায়ের কাছ থেকে টাকা এনে তোমাকে দিয়ে দিব। দাও না কাকিমা। আরে টয়া, আমার কাছে কি টাকার গাছ আছে যে তুই চাইলেই তোকে দিয়ে দিব? আমার কাছে এখন আর টাকা নেই। যে টাকা ছিল আমি ওই টাকা দিয়ে আমার বাচ্চাদের আইসক্রিম কিনে দিয়েছি। যা যা, বাড়িতে যা, বাড়িতে যেয়ে মাঠ থেকে টাকা এনে তারপর আইসক্রিম কিনে খা। বাঘিনীর মুখে এরকম কথা শুনে টয়া অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। টয়া তার মার সাথে বসবাস করত। তার বাবা অনেক আগে এক বিরল রোগে মারা যায়। তারপর থেকে টয়ার মা শেফা শিয়ালিনী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে যে টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে তাদের কোনো রকমে চলে যায়। কিরে টয়া, তুই এভাবে এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আর সারাদিন তো কিচ্ছুটি খাসনি। রান্নাঘরে গিয়ে দেখলুম যেমনভাবে রান্না করে রেখে গিয়েছি ঠিক ওইভাবেই খাবারগুলো পড়ে আছে। কেন রে, কি হয়েছে তোর? মা, আজ আমার মনটা ভীষণ খারাপ, তাই আমার কোনো কিছু খেতে ইচ্ছে করছে না মা। কেন রে মা, কি হয়েছে বল আমাকে। মা, আমি আজকে বিলি বান্টি ওদের সাথে খেলতে গিয়েছিলাম মাঠে। তখন খেলতে খেলতে আমার খুব পিপাসা পেয়েছিল। তখন না একটা আইসক্রিমওয়ালা এসেছিল, আর বাঘিনী কাকিমা ওদেরকে আইসক্রিম কিনে দিয়েছে। আমি বললাম, বাঘিনী কাকিমা, আমাকে একটা আইসক্রিম কিনে দাও না, আমি মায়ের কাছ থেকে টাকা এনে তোমাকে পরে দিয়ে দিব। কিন্তু বাঘিনী কাকিমা আমাকে তো আইসক্রিম কিনে দিলই না, আর অনেকগুলো কথা শুনিয়ে দিল। ও, এই ব্যাপার। আমার মেয়েটার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। থাক মা, তুই মন খারাপ করিস না, আমি বেতন পেলে সেই টাকা থেকে তোকে আইসক্রিম কিনে দেব। না মা, আমার যে এখন প্রচুর আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে আইসক্রিম কিনে দাও না মা। টয়া, এখন বায়না ধরলে আমি তোকে কোথা থেকে আইসক্রিম কিনে দেব? আমার হাতে যে কোনো টাকা নেই। তুই আজকের দিনটা অপেক্ষা কর, কালকে আমি টিনা ভাবিকে বলে বেতনের থেকে কিছু টাকা অগ্রিম চেয়ে আনবো, আর ওখান থেকে তোর জন্য এক বক্স আইসক্রিম কিনে আনবো, আর তুই মন ভরে খাবি, কেমন? সত্যি মা, তুমি আমার জন্য কালকে আইসক্রিম কিনে আনবে? কি মজা, কি মজা। টিনা ভাবি, আমাকে কিছু টাকা অগ্রিম দিবেন? আমার মেয়েটা না আইসক্রিম খাওয়ার জন্য খুব বায়না ধরেছে। আপনি যদি আমাকে বেতনের টাকা থেকে কিছু টাকা অগ্রিম দিতেন তাহলে ওখান থেকে আমার মেয়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যেতাম। ও, এই ব্যাপার। কিন্তু শেফা, এখন তো মাসের প্রথম দিন, কিছুদিন আগেই তো তোকে বেতনের টাকাটা দিলাম। আচ্ছা, আমি তোকে এখন 100 টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। ঠিক আছে ভাবি, আপনি বরং আমাকে 100 টাকাই দিন। এরপর শেফালি সেই টাকা নিয়ে দোকানে আইসক্রিম কিনতে যাবে, ঠিক তখনই পথে তার অ্যাক্সিডেন্ট হয়। এই তোরা জানিস, আমার মা আজকে আমার জন্য না অনেক আইসক্রিম কিনে আনবে, মা আমাকে বলে গিয়েছে। তাই নাকি টয়া?
অনেকগুলো আইসক্রিম আনবে? তুই কি একা একা খাবি? না রে, আমি কি তোদের ছাড়া একা একা খেতে পারি? তোদের সবাইকে নিয়ে একসাথে আইসক্রিম খাবো। এই আমি এখন চলে যাই, আমার মার তো আসার সময় হয়ে গিয়েছে। কালকে আমি তোদের জন্য আইসক্রিম নিয়ে আসবো। এরপর টয়া বাড়িতে চলে যায়। ঝুমা কাকি, ও ঝুমা কাকি, আমার মায়ের কি হয়েছে? আমার মা এভাবে শুয়ে আছে কেন? আমার মায়ের মাথায় কি হয়েছে ঝুমা কাকিমা? টয়া, তোর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে রে মা। এইসব কিছু আমার জন্যই হয়েছে। আমি আইসক্রিম খেতে চেয়েছিলাম বলে মা দোকানে যেতে চেয়েছিল, আর পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। না রে টয়া, শুধু শুধু নিজের ঘাড়ে দোষ দিস না। কপালে যা আছে তাই হবে। আল্লাহকে ডাক, এই অবস্থায় আল্লাহ ছাড়া তোদের আর কেউ নেই। তোর মা কষ্ট করে কাজ করে 3 বেলা অন্তত খাবার দিতে পারতো, এখন তো সেই পথও বন্ধ হয়ে গেল। আর তোর মার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, এত টাকা কোথায় পাবে? আল্লাহকে ডাকা ছাড়া আর যে কোনো পথ নেই রে মা। সব কিছু আমার জন্য হয়েছে। আমি আর আইসক্রিম খাবো না। আমার জন্য আমার মা কত বড় ব্যথা পেয়েছে। আমার মা নাকি কখনো উঠে দাঁড়াতে পারবে না। হায় সৃষ্টিকর্তা, তুমি আমাদের সহায় হও। আমি আর কোনোদিন আইসক্রিম খাবো না। ছোট্ট মেয়ে টয়া, আমি তোমার সব কথা শুনেছি। তুমি অনেক ভালো, আর তোমার মা শেফাশিয়ালিনী খুবই সৎ। সে তোমার জন্য অনেক কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করত। এই নাও, এই জাদুর বীজটা তোমাদের ঘরের চালে রোপণ করে দিও। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা নিয়ে তোমার মায়ের মাথায় ছুঁয়ে দিও। তোমার মা একদম সুস্থ হয়ে যাবে। তুমি সত্যি বলছো পরি? আমার মা সুস্থ হয়ে যাবে? আর এই বিষটা থেকে কি হবে? এই বীজ থেকে অনেক ধরনের আইসক্রিম গাছ হবে, আর সেই গাছে যে আইসক্রিমগুলো হবে সেগুলো বিক্রি করে তোমাদের সংসার খুব ভালো মতো চালাতে পারবে। তোমার মায়ের আর অন্যের বাড়িতে কাজ করতে যেতে হবে না। এরপর টয়া সে বীজ নিয়ে তাদের ঘরের চালে রোপণ করে দেয়, আর ফুলটি নিয়ে তার মায়ের কাছে যেয়ে মাথায় ছুঁয়ে দেয়। আরে টয়া, এ কি হলো আমার? আমি তো একদম সুস্থ হয়ে গিয়েছি। আমার মাথায় যে আর কোনো যন্ত্রণা করছে না, আর আমি আগের মতো উঠে দাঁড়াতে পারছি। এরপর টয়া তার মার কাছে সবকিছু খুলে বলে। মা চলো বাইরে গিয়ে দেখি। পরি তো বলেছিল বীজগুলো রোপণ করার কিছুক্ষণের মধ্যেই ঘরের চালে আইসক্রিম গাছ হয়ে যাবে। ও মা, দেখেছো? পরির কথা সত্যি হয়েছে। আমাদের ঘরের চালে কত আইসক্রিমের গাছ হয়েছে, আর আইসক্রিমের গাছগুলোতে কত কত আইসক্রিম ধরেছে। মা, এখন থেকে আমি মজা করে আইসক্রিম খেতে পারবো, আর আইসক্রিমগুলো বিক্রি করে আমাদের সংসার খুব ভালো মতো কেটে যাবে। তোমার আর অন্যের বাড়িতে কাজ করতে যেতে হবে না মা। হ্যাঁ রে টয়া, তুই ঠিকই বলেছিস। আমার আর অন্যের বাড়িতে কাজ করতে যেতে হবে না। এই আইসক্রিমগুলো বিক্রি করেই আমাদের সংসার চলে যাবে। এরপর তারা বাজারে মা ও মেয়ে একটি ভ্যান গাড়িতে আইসক্রিম বিক্রি করতে শুরু করে, আর এভাবেই তাদের জীবন খুব সুন্দরভাবে কাটতে থাকে।